अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्सा वल क़मरा बिहुस्बान वन नज्मा वश-शजरा यसजुदान व फ़द्दल ज़मानन अला ज़मान कमा फ़द्दल मकानन अला मकान व इंसानन अला इंसान व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ला ज़िद्द लहु व ला निद्द लहु व ला मिस्ल लहु व बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फमन कान यरजू लिक़ाअ रब्बिह फ़ल्यअमल अमलन सालिहन वला युश्रिक बिइबादति रब्बिह अहदा वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम अख़लिस दीनक यकफ़िकल अमलुल क़लील औ कमा क़ाल अन्नबी अलैहि अस्सलातु वस्सलाम सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वद्दाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाह गुनहगाह नबाशी शायद के निगाह गुनहगाह नबाशी कुल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ঐতিহ্যবাহী বলরামপুর বাজার বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে ৭তম তাফসীরুল কুরআন মাহফিল ৬ ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি রোজ বৃহস্পতিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জি এম ফারুক টিপু সাহেব, বিশিষ্ট শিল্পপতি বলরামপুর। আমার পূর্বে আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত মুয়াজ্জিন হযরত কারি মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব এবং অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি ফজলুল করিম সাহেব হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান ওয়াইজ, প্রধান বক্তা, যার আকর্ষণে আপনারা এখানে বসে আছেন, সুদূর ঢাকা হইতে আগত হযরত মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ বেলালী সাহেব, তিনি আমাদের মাঝে এসে হাজির হয়ে গেছেন। সঠিক সময়ে তিনি মঞ্চে এসে প্রাণ ভরে কোরআন হাদিসের আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শেষ পর্যন্ত
দোয়া করে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমরা যারা এখানে বসে আছি তারা যে কতটা সৌভাগ্যবান এটা হয়তো অনেকে নিজেই জানে না। তো সর্বোপরি শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে নিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি একবার দরুদ প্রেরণ করে নিচ্ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা এখন জান্নাতের বাগানে আছি। আগামীকাল সকালে, এমনকি সর্বশেষ বক্তার মোনাজাতের পরে এটা আর জান্নাতের বাগান থাকবে না। আপনারা আমরা যারা এখানে বসছি তারা কতটা সৌভাগ্যবান, বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له فيه طريقا إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন, যারা ইলম শিক্ষার জন্য বা দ্বীন শেখার জন্য, এখানে ইলম মুতলাকান ভাবে আসছে, অর্থাৎ দ্বীন, যারা দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, দ্বীন শেখার জন্য আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। আমরা যারা এখানে আসছি তারা দ্বীন শেখার জন্য আসি নাই। দ্বীন শেখা মানে কি? জান্নাতের পথ চেনার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা চলার জন্য, বোঝার জন্য আমরা এখানে আসছি। নবী সেটাই বলেন, যারা দ্বীন শেখার জন্য যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন কত বড় সৌভাগ্যবান যারা দ্বীন শেখার জন্য আসে, ওয়াজের ময়দানে আসে। একটা লোক মনে করেন সারা জীবন নামাজ পড়ে নাই, বা নামাজ পড়লেও বেনামাজি, গুনাহগার, গুনাহ করতে 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 দিলে ময়লা জমে গেছে, এই বান্দাটাও যদি ওয়াজের ময়দানে আসে দ্বীন শেখার উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে ভাই? দ্বীন শেখার উদ্দেশ্যে, জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে, জান্নাতের পথে আগানোর জন্য। ওই বান্দা কিন্তু নামাজ পড়ে নাই, পড়ছেনি? পড়ে নাই, পড়লেও বেনামাজি। এই দ্বীন শেখা আসার কারণে যদি সেখানে মৃত্যু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। তাহলে এখন যারা এই হাদিসটা শোনার পরেও মাহফিলে আসবে না, বসবে না, তাহলে তাদের মতো নির্বোধ বোকা জমিনে আর কেউ নাই। আসেনি? নাই। তো সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারীমের সূরা বনী ইসরাইলের সর্বশেষ আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন, যারা জমিনের ভিতরে চায় আমি আল্লাহর সাথে মুলাকাত করবে, আল্লাহর সাথে দেখা করবে। ও বল্লামপুর কামারখন্দর মুসলমান, আমাদের সবার ভিতরে তো তামান্না আমার মালিকের সাথে দেখা করার, আপনাদের নাই? আল্লাহর সাথে দেখা করতে মন চায় না? চায় কি চায় না? সবাই চায়। আল্লাহ কর্মসূচি দেয়া দিলেন, একটা হলো ইতিবাচক আর একটা হলো নীতিবাচক। ইতিবাচক কি নির্দেশ? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর সাথে মুলাকাত করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, ওই বান্দা যেন নেক আমল করে। ইতিবাচক। নীতিবাচক কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই আমল করতে করতে যেন তার আমলটাকে আমি আল্লাহর সাথে শরীক না বানাই। আল্লাহর সাথে যদি শরীক বানায় দেয় তাহলে ওই আমল আমার আল্লাহর দরবারে গ্রহণ হবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا আল্লাহ বলেন আমি বান্দার সব গুনাহ maaf করব কিন্তু যেই বান্দা আমি আল্লাহর সাথে শরীক করবে আমি আল্লাহ কখনো তার গুনাহ maaf করব না তাওবা ছাড়া যদি মরে যায় আল্লাহ বলেন ওই বান্দার জন্য চিরস্থায়ী জাহান্নাম ভিন্ন আয়াতে আল্লাহ বলেন যারা আমি রবের সাথে শরীক করলো শিরক করলো আল্লাহ বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যারা আমল করতে করতে আমি আল্লাহর সাথে শরীক করে ফেললো আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দার জন্য চিরস্থায়ী সুখের জান্নাত আল্লাহ হারাম করে দিবে হাদিস পড়েছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আল্লাহর নবী বলেন হে উম্মতের দল তোমার ঈমান আকীদাকে পরিশুদ্ধ করে নাও অল্প আমল যদি বান্দা তুমি করো অল্প আমলই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান আল্লাহ বলেন তোমার ঈমান এবং আমলটাকে পরিশুদ্ধ করে নাও আবার আপনার ঈমানটা কেমন হওয়া দরকার ওমরের মতো সাহাবা নাম শুনছেন কি শোনেন নাই তরবারি নিয়ে যায় আমার নবীর মাথা আনার জন্য আমার মায়ার নবী মক্কায় বসে দোয়া করে হে দয়ার মালিক আবু জাহেল ওমরের মাধ্যমে ইসলামকে বিজয় করে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কবুল করে নিয়েছেন এই ওমরের সামনে এক ইহুদির বাচ্চা আমার নবীকে গালি দেয় পাশে ওমর দাঁড়ানো ওমরের মেজাজটা বড় গরম ইহুদির বাচ্চা আমার নবীরে গালি দেয় আমার নবী বুঝতে পারলেন ওমরের মেজাজটা গরম হয়ে গেছে মায়ার নবী বললেন ওরে ওমর সাবধান সাবধান তুমি এই ইহুদিকে কিছু বলবা না কেন কেন বলবো না বলে তার বলার হক আছে কারণ সে আমার কাছে কিছু টাকা পায় ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে ওয়াদা দিয়েছেন এই ওয়াদার সময় তো এখনো আসে নাই মায়ার নবী বলেন রে ওমর তোমার রাগকে যদি তুমি কন্ট্রোল করতে না পারো যাও যাও বাইতুল মালে নিয়ে যাও বাইতুল মালে নিয়ে তার ঋণটা পরিশোধ করে দাও ওমর ওই ইহুদিরে ডাক দিয়া কয় চল আমার সাথে চল বাইতুল মালে নিয়ে নবীর কাছে যেই পাওনাটা ছিল ওমর সেটা দিয়া দিলেন অতিরিক্ত নবীজির পক্ষ থেকে কিছু হাদিয়াও দিয়া দিলেন ইহুদি মালের গাড়ি নিয়ে বাড়িতে আর যায় না সরাসরি নবীর কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে অনেক পরীক্ষা করেছি আজ আপনি তো পরীক্ষায় পাশ করেছেন আমার আর বুঝতে বাকি নাই আপনি হলেন দোজাহানের সরদার আর দেরি করতে চাই না আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন
আইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। এরে নবীর উম্মতের দল, মাহফিলে এসে বসেছি, আর পরেও যদি দিলটা পরিষ্কার না হয়, আমার মতো কপাল পরা জমিনে আর কেউ নাই। এখানে এসে বসেছি, একটু মনে মনে আল্লাহরে ডাকি, আল্লাহ আপনি যেহেতু নিয়ে আসছেন কোরআনের ময়দানে, গুনাহ নিয়ে আর বাসায় যেতে চাই না, আপনি আমাদেরকে পুত পবিত্র বানাইয়া বাড়িতে নিয়ে যান। কারণ এখানে বসে আসরে বাবা, উঠাবার কোনো গ্যারান্টি নাই, দাঁড়াইয়া বাসা পর্যন্ত যাইবা কোনো গ্যারান্টি নাই, কখন যেন আজরাইল এসে হাজির হয়ে যায়, মরণের কোনো গ্যারান্টি নাই। আজকের একটা তাজা খবর শুনে নাও, বল্লভপুর এলাকার মুসলমান, টাঙ্গাইলের একটা যুবক বেলকুচি শ্বশুর বাড়ি আসছেন, শ্বশুর বাড়ি থেকে তার আত্মীয়কে দেখার জন্য খাজা ইউনুস আলী হসপিটালে যায়। ফেরার পথে হুন্ডা নিয়ে যখন যায়, একটা ট্রাকের চাপায় যুবকটা ইন্তেকাল হয়ে যায়। ওই যুবক কি ভাবছিল আজ আমার শেষ দিন? ওই যুবক তো গতকাল রাতেও ভাবছিল এত কিছু করব, এত কিছু করব, বাড়ি করব, ঘর করব, স্ত্রী নিয়ে স্বপ্ন, সন্তান নিয়ে স্বপ্ন, কিন্তু আজরাইল আজকেই তার জানটা কমাস করে নিল। মরণের কোনো গ্যারান্টি নাই। এখানে বসে আসতো, আল্লাহর কাছে মনে মনে দোয়া করো, আল্লাহ মাহফিল শেষ হওয়ার সাথে সাথে আপনি আমাদেরকে পুত পবিত্র বানায় দেন। ওমরের মতো মেজাজওয়ালা বান্দা নবীর সংস্পর্শে আসিয়া মাটির মানুষ হয়ে গেলেন। আমার মায়ার নবী হজের ভিতরে বাইতুল্লাহর সামনে তাওয়াফ করতেছেন, হঠাৎ করে নবীজির সামনে এক আরবি লোক, সেও তাওয়াফ করতেছেন, আর শুধু বলতেছেন আয় কারীম, আয় কারীম, আয় কারীম। অথচ কারীম না বলা উচিত ছিল লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। যারা পারি বলেন না, কে পারেন না? হ্যাঁ, মায়ার নবী বলেন কি ব্যাপার, তুমি কেন আয় কারীম বলো? ওই লোকটা বলে আমি শুনেছি মুহাম্মদ নামের একটা ব্যক্তি আছে, তিনি বলেছেন এই বাইতুল্লাহ তাওয়াফ করলে নাকি তার ভাগ্যের পরিবর্তন ঘটবে। যে জীবনে একবারও বাইতুল্লাহ দেখি নাই, প্রথমবার দেখার সাথে সাথে আমার আল্লাহ তার গুনাহকে মাফ করে দেয়। মায়ার নবী বলেন ও বান্দা, যেই নবীর কথা শুনেছো তুমি কি সেই নবীরে দেখছো? বলে না, না দেখি নাই। বলে আমি হলাম সেই বিশ্ব নবী মুহাম্মদ। ভালোভাবে দুনিয়াতে জীবন যাপন করবা, আল্লাহর আদালতে কিন্তু তোমার হিসাব দেওয়া হবে। হিসাব কিন্তু তোমার আল্লাহর আদালতে দেওয়া লাগবে রে গোলাম। আরবি লোকটা কয় আল্লাহ আমার হিসাব দিব, আমিও আল্লাহর হিসাব নিব। কি কয়? আমি এটা বইলা ফেলাইছি এসকে। বান্দা যখন ইবাদত করতে করতে, জিকির করতে করতে আল্লাহর খাঁটি পাগল হয়ে যায়, তখন আল্লাহরে বলে আমি আল্লাহ, তুমি হলা বান্দা। সব সময় এসকোটে তখন বইলা ফেলাইছে নবীর সামনে। কি বলছে? যে আল্লাহ আমার হিসাব নেব, আমিও আল্লাহর হিসাব নেব। বলে আল্লাহ আমার কাল কিয়ামতের ময়দানে হিসাব নেব গুনার গুনার গুনার, আর আমি আল্লাহর হিসাব নেব আল্লাহর রহমত। তুমি কেন আমারে রহমত করো নাই? মায়ার নবী
টের পাইয়া গেলেন এই লোকটা নিশ্চয় আমার মাওলার বড় পাগল। মায়ার নবী বলেন, রে গোলাম, আমি নবী তোরে ছাড়া আমি জান্নাতে যাব না। তো ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? চাই কি চাই না? যে নামাজ পড়ি না সেও যাইতে চায়, আর নামাজ যারা পড়ি তারাও যাইতে চায়, কিন্তু জান্নাত কি সবাই পাবে না। আমার আলোচনার মূল কথা, আমল করতে 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 এই আমলের ভিতরে শিরিক ঢুকানো যাবে না। শিরিক যদি ঢুকে যায়, বান্দা 40-50 বছরও যদি আল্লাহর দরবারে যদি সেজদা দাও, তাহাজ্জুদেও সেজদা দাও, তোমার আমল নামায় যদি শিরিকের গুনাহ থাকে, কোনো আমলই আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সামনের দিকে যতদিন বেঁচে থাকবো একটু পরিশুদ্ধভাবে আমল করার চেষ্টা করব। আমল করতে করতে যেন আমার কোনো আমল যেন শিরকের সাথে যুক্ত হয়ে না যায়, সেইভাবে সঠিকভাবে আমাদের খেয়াল রাখতে হবে। পারবো কি পারবো না? পারবো কি পারবো না? আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে আমলটা বাড়ায়া দাও, আমলের গুরুত্ব বোঝো। কোন বান্দা যদি ঘর থেকে বের হয় নামাজ আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য ঘর থেকে যদি বের হয়ে যায়, প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ নেকি লিখিয়া দেন, আর প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ তার গুনাহকে মাফ করে দেন। কিন্তু আজান শোনার পরেও অনেকে ঘুমায়। ঘুমায় কি ঘুমায় না? ঘুমায় কি ঘুমায় না? আজান শুনে আসো যারা বিছানা, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেন পড়ো না, হায়রে মানুষ মসজিদে কেন আসো না। কয় বেলার নামাজ? কয়েকটা নামাজ? কয় বেলার নামাজ? মদিনার নবী বলেন, উম্মতের দল, কোন বান্দা যদি 5 বেলার নামাজটা সঠিকভাবে আদায় করে, আমার আল্লাহ কত বড় গফফার, আমার আল্লাহ কত বড় রহিম। 5 বেলা নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেয়। মদিনার নবী বলেন, হে আমার উম্মত, কোন বান্দা যদি এশারের নামাজ আদায় করে ঘুমায়, আবার যদি ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া ঘুমাইয়া যেই সময়টা কাটিয়েছো, সেই সময়টাকেও আমার আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দেয়। কাদের কুদরত দারি বড় কামাল,
আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর উম্মতের দল, নবী নাই, নবী নাই, জীবন পর যদি কান্না করো আর নবীরে পাইবা না, আর সাহাবাদের পাইবা না, আইম্মায়ে কেরামদেরকে পাইবা না। কিন্তু নবীর তরিকা মতো ভাবে চলার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? একজন ইহুদি সে মনে মনে চিন্তা করলো, জীবনে যতদিন বাঁচবো আর জীবনে নবীর কথা শুনবো না। কি ভাবছে? নবীর কথা শুনবো। কথা কি বুঝতেছেন আপনারা? বোঝা যায় কথা? তাহলে সাথে সাথে একটু জবাব দিবেন, ভালো লাগবে, আলোচনা করতে মজা পাবো। এক ইহুদি মনে মনে চিন্তা করলো, আর আমি নবীর কথা শুনবো না। কিন্তু রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে টের পায়া গেলেন মায়ার নবী সাহাবাদের নিয়ে বয়ান করতেছে। অপর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের কলিজার বোন, কয়দিন আর বেপরদা ভাবে চলবা? কয়দিন আর নামাজ বিহীন কাটাইবা? তুমিও মা, রাবিয়া বসরিও তিনিও তো একজন মহিলা মা ছিলেন। কে সে রাবিয়া? এক হাতে আগুনের পানি নিয়ে তোরা জান্নাত আর জাহান্নাম কোনো কিছুই লাগবে না। কয় আমি জান্নাতে গিয়া যদি আমি আমার মালিক রে না পাই, ওই জান্নাত আমার দরকার নাই। জান্নাতে আমি গেলাম, কিন্তু জান্নাতে যদি আমার মালিক না থাকে, ওই জান্নাত আমার দরকার নাই। ওই রাবিয়া বসরিয়া কত বড় আল্লাহর ওয়ালি! ও মা, ও পর্দার মা বোনেরা ভালোভাবে শুনে নাও। রাবিয়া বসরিয়া তার অনেক ক্ষুধা লাগছে, রান্না করার কিছু নেই, রান্না করার কিছু নাই, পেটে বড় ক্ষুধা। আল্লাহ পাকের বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে একটা পাখির মাধ্যমে তার খানার আয়োজন করলেন, পানির আয়োজন করলেন, তরকারির আয়োজন করে দিলেন। খাকো বাতো আপো আতিশ বান্দাস, বামানে হক জিন্দা আমর মুর্দাবাস। এরে নবীর উম্মতের দল, ও মা বোনেরা ভালোভাবে শুনে না, আওয়াজটা তোমাদের জন্য, বিশেষ করে যারা বিবাহ করেছো তাদের জন্য। মায়ার নবীর বয়ানের কেমন পাওয়ার, ভালোভাবে শুনে নাও। ওই ইহুদি মনে মনে চিন্তা করলো নবীর বয়ান শুনবে না, রাস্তা দিয়া যায়, হঠাৎ করে টের পেলেন এই রাস্তায় মায়ার নবী সাহাবাদের নিয়ে বয়ান করতেছেন। ওই রাস্তা দিয়া যাইলো, দেখলেন নবীর কথা তার কানে আসতেছে। সে চিন্তা করছে নবীর বয়ান শুনবে না, সাথে সাথে তার কানের ভিতরে তুলা লাগাইয়া দিল। তুলা লাগানোর পর যাইতেছে, হঠাৎ করে তার পায়ের ভিতরে কাঁটা বেঁধে গেল। আল্লাহ পাক যারে হেদায়েত দেয় সেই তো হেদায়েত পায়। কথা ঠিক না বেঠি? মায়ার নবীর বয়ান শুনছে আবু জাহেল, জীবনভর নবীর বয়ান শোনার পরেও কিন্তু কালেমা নসিব হয়েছে। আবু জাহেল আপনাদের ধারণা মতে জান্নাতি না জাহান্নামী? নবীজির আদরের চাচা আবু তালেব, আপনাদের জানা মতে আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আর জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? নবীর চাচা নবীরে সর্বদিক দিয়ে সহযোগিতা করেছেন। শিয়াবে আবু তালিবেও নবীর সঙ্গী হয়ে গেছিলেন, তারপরেও কিন্তু তার কপালে হেদায়েত ছিল আব্দুল মুত্তালিব জাহান্নামী। ওই ইহুদির পায়ে কাঁটা বেঁধে গেল, হঠাৎ করে বসে গেল। বসার পর
কাটাটা ছাড়াইতে তার কানে থেকে তুলাটা অটোমেটিক খুলে গেল। মায়ার নবী সাহাবাদেরকে নিয়ে সুন্দর কণ্ঠে বয়ান করতেছেন, ও সাহাবায়ে কেরাম, কোন স্বামী আর স্ত্রী একসাথে যদি খাবার খায়, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দান করি। কয়টা? কয়টা? মায়ের নবী সাহাবাদেরকে নিয়ে বয়ান করছেন, তার মানে কি সাহাবাদের জন্য না আমাদের জন্য? আমাদের জন্য না? আমরা যারা এখানে আছি সবাই তো প্রায় বিবাহিত, বিবাহিত না? ও মুসলমান, আল্লাহর গোলাম, মায়ার নবী বয়ান করতেছেন, ও সাহাবায়ে কেরামের দল, স্বামী আর স্ত্রী যদি একসাথে খাবার খায় তার জন্য 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার কখনো আকস্মিক হঠাৎ মৃত্যু হবে না। 2 নাম্বার হলো আমার আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দিবেন। 3 নাম্বার হলো আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতের রাস্তায় চলার জন্য সহজ করে দিবি। এখন এই 3টা আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? যারা জীবনে স্বামী স্ত্রী একসাথে খাবার খান নাই, বা এখনো যারা খাবার খান কিন্তু অনিয়মিত, স্বামী স্ত্রী যদি মিল মহব্বতে থাকে, কে খুশি হয়? আর যদি বলেন কে খুশি হয়? কারণ স্বামী আর স্ত্রীর বন্ধনটা মিলাই দিছে কে? আর যদি বলেন কে? ও পর্দার অন্তরালের মা, ও বোনেরা, যতদিন বেঁচে থাকবা সাবধান করে দিয়ে যাই, কখনো স্বামীর মনে কষ্ট দিবা না। তোমার স্বামী যে তোমার জন্য কত কষ্ট করে তুমি জানো? তুমি যদি বুঝতা, তুমি হয়তো মনে করো আমাদের অনেক দোকান আছে, আমার স্বামীর অনেক বড় ব্যবসা, কিন্তু যারা ব্যবসা করি তাদেরকে একটু জিজ্ঞাসা কেমন কষ্ট লাগে। তুমি হয়তো ভাবতেছো আমার স্বামী তো সরকারি চাকরি করে, বড় বড় চাকরি করে, অনেক ভালো হইতেছে, কিন্তু বিতর্কটা ভাবে শুনে নাও, অন্যের অধীনে চাকরি করলে কতটা কষ্ট লাগে। পায়ে হাত রেখে বলে যায়, ও মা বোনেরা, এই মাহফিল থেকে এতটুকু যদি শিক্ষা নিতে পারো, মরণ পর্যন্ত কখনো স্বামীর মনে কষ্ট দিবে না। মায়ার নবী বলেন, কোন স্ত্রী যদি স্বামীর মনে দুঃখ দিয়ে যদি মরে যায়, ওই বউয়ের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবি। মায়ার নবী বয়ান করছেন, হঠাৎ করে এই 3টা কথা ওই ইহুদির কানের ভিতরে গেছে। তিনি মনে মনে ভাবলেন কত সুন্দর কথা, এই 3টা উপকার যদি আমি পাই তাহলে তো আমার ভালোই হয়। প্রতিদিন বাড়িতে গিয়ে বউকে পিটাইতো, আজকে কি করছে জানেন? দেখেন, বাড়িতে যাওয়ার পর ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী, আমার সহধর্মণী, আমার কই গেলা, কই গেলা, আসো, আমারে খাবার দাও, পেটে বড় ক্ষুধা, আজকে তোমার সাথে একসাথে খানা খাবো। স্ত্রী অবাক হয়ে গেছে, কিন্তু বিয়ের পরে বাড়িতে ঢুকলেই জাটার বাড়ি দিত, গালি দিত। আজকে আবার কেমন পরিবর্তন, যে খাবার চাচ্ছে তো চাচ্ছে, আবার বলতেছে আমার সাথে একসাথে খানাও খাবে। আর এদিকে স্ত্রী কি করছে জানেন? বিয়ের পরে স্বামীর অত্যাচারে অতিষ্ঠিত হয়ে খাবারের ভিতরে বিষ মিশাইয়া লাগছে, যা আজকে বেটাকে মেরে ফেলা দিল, আর সহ্য হয় না, কত আর সহ্য করবো। স্বামী ডাক দিয়া বলতেছেন, ও প্রাণের স্ত্রী, খাবার দাও, পেটে বড় ক্ষুধা, আসো একসাথে খাবার খাবো। স্ত্রী ভয় পেয়ে গেল। স্ত্রী বলতেছেন, একটা কথা বলতাম যদি কিছু মনে না করতেন, যদি আমাকে প্রহার না করতেন। বলে, বলো বলো কি কথা? আজকে আমার অন্তরটা বড় নরম, কারণ মায়ার নবীর বয়ান শুনেছি, তিনি বলেছেন স্ত্রী আর স্বামী যদি একসাথে খাবার খায় তার 3টা ফায়দা। 1 নাম্বার ফায়দা কি বলেন?
তার আকস্মিক মৃত্যু হবে না, হঠাৎ মৃত্যু হবে না। 2 নাম্বার, আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বরকত দিবেন। আর 3 নাম্বার, আল্লাহ পাক তাকে আখিরাতের রাস্তায় চলা সহজ করে দিবেন। স্ত্রী এই বয়ান শুনিয়া পাগল হয়ে গেলেন আর বললেন, ও আমার প্রাণের স্বামী, বিবাহের পর এমন কোনো অত্যাচার নাই তুমি আমার সাথে করো নাই। আজকে আমি ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি খাবারের সাথে বিষ মিশাইয়া আপনাকে হত্যা করে ফেলবো, আমারে মাফ করে দেন। স্বামী মনে মনে চিন্তা করলো, মায়ার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। মায়ের নবী তো বলছেন একসাথে খাবার খাইলে 3টা ফায়দা। 1 নাম্বার, আকস্মিক মৃত্যু হতো না। আজ যদি আমি বাড়িতে আসিয়া আমার ওয়াইফকে যদি না বলতাম আসো একসাথে খানা খাই, আর ওই খাবার যদি আমি একা একা খাইতাম, তাহলে আমার আকস্মিক হঠাৎ মৃত্যু হইতো কি হইতো না? আপনারা বলেন, হইতো না? 2 নাম্বার, হায়াতের ভিতরে বরকত কমে যাবে। খাইলেই তো মইরাই যেত, বরকত আসবে কোত্থেকে? তাই না? 3 নাম্বার, আখিরাতের লাইনে চলা সহজ হয়ে যাবে, কারণ সে তো মরিয়াই গেল। আখিরাতের রাস্তায় চলবো কি? তার তো হায়াত নেই, তাই না? হ্যাঁ। স্ত্রী বললেন, আমাকে মাফ করে দেন হে প্রাণের স্বামী, ওই মদিনার নবীর কথা যদি এত সুন্দর হয়ে থাকে, আর দেরি করতে চাই না, চলেন চলেন আমরা যাই, ওই মায়ার নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিতাবের ভিতরে লেখে, কিতাবটা পড়েছি, শুধু ওই স্বামী আর স্ত্রী না, মায়ার নবীকে দেখেও নাই শুধু একটা বয়ান শোনার কারণে। কিতাবের ভিতরে লেখেন, ওই স্বামী স্ত্রী সহ 170 জন গিয়ে মায়ার নবীর হাতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে এই 3টা গুণ আমাদেরও দরকার আছে না নাই? আছে না নাই? স্ত্রীকে স্বামীরা ভালোবাসবেন, তাছাড়া কাকে ভালোবাসবেন? আল্লাহ পাক তো আপনার সাথে মিলাই দিছে, মিলাই দেয়নি? মিলাই দিছে কি তো আপনার স্ত্রী। স্ত্রীকে সময় বেশি দিবেন, স্ত্রীকে ভালোবাসবেন, আর চেষ্টা করবেন একসাথে খানা খাওয়ার জন্য, কারণ মায়ের নবীর এই কথার পাওয়ার অনেক বেশি। হতেও পারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3টা কাজের উসিলায় জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পারেন না? পারেন না? আল্লাহ কি চায় যে আমার বান্দা জাহান্নামে যাক? আল্লাহ কি এটা চায়? আমি যদি আমার নিজের হাতে একটা জিনিস তৈরি করি, আমি কি চাবো কখনো এটা আমি ভেঙে ফেলি? চাইবো? তো আল্লাহ তো আমাদেরকে বানাইছেন, বানানোর সিদ্ধান্তটা যখন আমার আল্লাহ নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা গিয়ে বলল, আল্লাহ তুমি আর মানুষ বানাইও না, কারণ এরা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ শুরু করে দেবে। আমার আল্লাহ বলেন, না না ও ফেরেশতা, না না, এই বান্দাগুলো আমি আল্লাহর ইবাদত করবে। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, বান্দা যখন জিকির করে, বান্দা যখন আল্লাহরে ডাকে, বান্দা যখন তাহাজ্জুদের নামাজের সময় দুনিয়ার সব মানুষ ঘুমায়, আর তখন যে একা একা আল্লাহরে ডাকে, আমার আল্লাহ তখন ফেরেশতাদের ডাক দিয়া কয়, ফেরেশতার দল, তোরা না বলেছিলি এই বান্দাগুলো জমিনে গিয়ে ফিতনা ফাসাদ শুরু করবে? তাকাইয়া দেখ, এই বান্দাগুলো আমি আল্লাহরে বলে নাই। আল্লাহ বলেন, গোলাম, যেই বান্দা আমাকে বলি না, আমি আল্লাহ সে বান্দাকে কখনো বলি না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আজকে আমার আলোচনার মূল বিষয়, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? সবাই শুরুতে ওয়াদা দিয়েছেন চাই, তাহলে আল্লাহ কর্মসূচি দিলেন। আল্লাহর কাছে সবচেয়ে কি, জান্নাতে যে যাব সবচেয়ে আকর্ষণ জিনিস কি? জান্নাতে বিশাল হুর আছে, বিভিন্ন ধরনের খাবার আছে, মনে যা চায় তাই করতে পারবা, কিন্তু এগুলার মাঝে কোনো কিছুর মজা নাই। জান্নাতে সব চাইতে মজার জিনিস হলো আমার আল্লাহর সাথে মুত্তাকির বান্দার সরাসরি সাক্ষাৎ। যেই আল্লাহর এত গুণগান গাইলাম, যেই আল্লাহকে এত পরিমাণ ডাকলাম, যেই আল্লাহর পা দেওয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, ওই আল্লাহকে জান্নাতে যখন সরাসরি দেখবো একটু ভাবতেও তো কেমন লাগে, লাগে না? আল্লাহ সাক্ষাৎ পেতে চান না? চাই। কিন্তু আল্লাহ বললেন, কর্মসূচি দিলাম 2টা। 1 নাম্বার হলো লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা, আমল যেগুলা করবা ইখলাসের নিয়তে একমাত্র আমি আল্লাহর জন্য করবা। 2 নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই আমল করতে করতে জানো আমি আল্লাহর সাথে কোন আমলের সাথে আমি আল্লাহর সাথে যেন শিরিক না করো, কারণ শিরিকের কোন আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ভিন্ন হাদিসে নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না ইয়াসিরার রিয়াউ শিরক, যারা নামাজ আদায় করবে, যারা দান সদকা করবে, যেই কোনো নেক আমল যদি আমার আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হয়, আল্লাহর নবী বলেন ইন্না ইয়াসিরার রিয়াউ শিরক, সেই আমলটাও শিরকের মতো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা